সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই পর্বে মূল নিয়মে tan x এর অন্তরীকরণ কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখব। যে মূল নিয়মে কিভাবে তোমরা tan x এর অন্তরীকরণ করবা। তো দেখো, প্রথমত আমার যাকে অন্তরীকরণ করবা, দ্যাট মিন্স ডিফারেন্সিয়েট করবা, তাকে প্রথমে কি ধরতে হয় বলো তো? f of x ধরতে হয়। এর আগের পর্বগুলোতেও আমরা শিখে আসছি। তাহলে এই tan x কে আমরা কত ধরবো f of x। ওকে, এটা ধরার পর তারপরে তুমি কি করবা? এই x এর জায়গাটায় তুমি কি বসাবা বলো তো? x এর জায়গায় তুমি x প্লাস h বসাবা। x প্লাস কত? h বসাবা। পরবর্তী স্টেপে এই x এর জায়গায় কি বসাবা? x প্লাস h বসাবা। তাহলে x এর জায়গাটা এখানে, এই জায়গাটা কি আসবে বলো তো? x প্লাস h আসবে। তাইলে tan এটা কত বলো তো? x প্লাস কত? h আসবে। ওকে, এইটুকু আমরা বুঝে গেলাম যে x এর রিপ্লেসে তুমি কাকে বসাইছো? x প্লাস h কে বসাইছো। এখন আমরা কি করব? এখন আমরা মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটি আছে সেই সূত্রটি লিখব। তাহলে সূত্রটি কি? d বাই dx এই সেকেন্ড ব্র্যাকেট দিলা বলো তো f of x, তারপরে ইকুয়াল টু লিমিট লিখবা h টেন্ডস টু 0, তারপরে তুমি লিখবা এই যে দেখো এখানে দেখো কি লিখবা? h টেন্ডস টু 0 লেখার পর তারপরে তুমি লিখবা হইলো উপরে লিখবা f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এটা হইলো তোমার মূল নিয়মে অন্তরীকরণের কি বলতো? সূত্র। তো সূত্রের মধ্যে এখন আমরা কি বসাই দেব? ভ্যালু বসাই দিব। তো ভ্যালু যদি বসাই দেই এখানে, বা d বাই dx, দেখো লক্ষ্য করো এই যে f of x এর মান কত বলো তো? f of x এর মান এই যে দেখো, আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি f of x এর মান কত? tan x। এই যে দেখতে পাচ্ছ tan x। সো আমরা এখানে কত বসাই দিব? tan x বসাই দিব। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। লিমিট কত আছে বলো তো? h টেন্ডস টু 0, তাও বসাইলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে, বারবার লেখাটা বাঁকা হয়ে যায়। ওকে, দেখো এইখানে আমরা যা করব তা হইলো মান বসাবো। তো দেখো এই যে এখানে এতটুকুর মান কত বলো তো? f of x প্লাস h এর মান কত? এই যে tan x প্লাস h। তো আমরা লিখবো tan কত লিখবো? x প্লাস h লিখবো, তাই না? আর এখানে মাইনাস আছে f of x এর মান কত? এই যে f of x এর মান হইলো tan x। আর নিচে কত আছে বলো তো? h আছে। তো আমরা এইভাবে লিখলাম। লেখার পর এখন আমাদের ক্যালকুলেশন স্টেপ শুরু। আমরা এখন ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনগুলো আমি এই যে দেখো হোয়াইট কালার দিয়ে করতেছি। প্রথমত আমার কাজ হবে যে আমি চাইলে এই যে লিমিট লিখলাম, h টেন্ডস টু 0 লিখলাম। এই যে দেখো তো এই জিনিসটাকে কি এইভাবে লেখা যায় নাকি? 1/h। তারপরে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে tan কত? x প্লাস h মাইনাস tan x। এই জিনিসটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি। দেখো এতটুকু যদি তুমি গুণ করো, এই 1 এর সাথে গুণ হয়ে কি আবার এই লাইনটা হয়ে যাবে না? এই যে এই লাইনটা হয়ে যাবে না? তাহলে ভাই আমি কিন্তু চাইলে এই যে আমার এই লাইনটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি, এই যে এইভাবে লিখতে পারি। তো লেখার পর এখন আমি যেটা করব সেটা হলো যে, তোমরা কিন্তু সবাই জানো, দেখো আমি আগে লিখি লিমিট h টেন্ডস টু 0 1/h। আর এখানে আমরা সবাই জানি যে tan থিটা ইকুয়াল টু কি বলো তো? এই যে tan থিটার সূত্র কি বলো তো? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। সো আমরা কি লিখবো? sin x প্লাস h বাই cos x প্লাস h। এই যে এটাই হলো থিটার জায়গায় কাজ করতেছে। তারপরে মাইনাস এই যে দেখো sin থিটা মানে কি বলতো? মানে sin x মানে কি? tan x মানে কি বলতো? sin x বাই cos x। তাহলে sin x বাই cos x আমরা এভাবে লিখতে পারি। তো লেখার পর তারপরে আমাকে যা করা লাগবে তা হইলো, দেখো এই যে এখানে দেখো আমরা লিখবো লিমিট h টেন্ডস টু 0 1/h
এখানে আমরা আমরা কি এই যে দেখো তো cos x প্লাস h আর cos x আমরা কি লসাগু করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি আমরা কি করতে পারি বলো তো? এতটুকুর মধ্যে আমরা লসাগু করতে পারি। তো লসাগুটা কত হয় বলো তো? লসাগু হবে cos x প্লাস h ইন্টু cos x। তো তুমি ভাই লসাগু দিয়া, এই লসাগু দিয়া তুমি যদি এই যে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করো, তাহলে cos x প্লাস h, cos x প্লাস h কাটা যাবে। এই cos x এর সাথে উপরের sin x প্লাস h কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে sin কত হবে বলো তো? sin x প্লাস h ইন্টু কত বলো তো? cos x। তারপরে দেখো একটা মাইনাস আছে, মাইনাস। আবার এই লসাগু দিয়া কি করবা বলো তো? এই লসাগু দিয়া এটাকে ভাগ করবা, এই যে cos x দিয়া ভাগ করবা। তাহলে cos x কাটা থাকবে কত বলো তো? এই যে এই cos x প্লাস h, তাহলে cos x প্লাস h, cos x প্লাস কত বলো তো? h ইন্টু কত হবে? এই যে উপরের sin x টা লিখবা। ভাই লসাগু ইন্টারমিডিয়েটে পড়ো তুমি, লসাগু তো অবশ্যই ভালো মতো বোঝো তুমি। তো আমি লসাগু করলাম, করার পরে এখন আমি কি করি দেখো, এখানে তোমরা সবাই কিন্তু এই সূত্রটা সম্পর্কে জানো, তারপরে আমি তোমাদেরকে একটু বলে দেই। এই যে সবাই কিন্তু এই সূত্রটা সম্পর্কে জানো। দেখো সাইন, দেখো সাইন a মাইনাস বির সূত্রটা কি বলো তো? সাইন a মাইনাস বির সূত্রটা, সাইন a মাইনাস বির সূত্র হইল সাইন a cos b মাইনাস cos a sin b। এই সূত্রটা সম্পর্কে তোমরা সবাই জানো, তাই না? তাহলে sin a মাইনাস b সূত্রটা হইলো sin a cos b মাইনাস cos a sin b। তো এই সূত্রটাই এখন আমরা প্রয়োগ করব। দেখো এর জায়গাটায় থাকবে x প্লাস h, আর b এর জায়গাটা কত থাকবে? এই যে আমি একটু তোমাদের একটু লিখে দেখাই। এই যে এর জায়গাটা কে থাকবে বলো তো? x প্লাস h থাকবে, তাই না? আর মাইনাস এই b এর জায়গাটা কত থাকবে? x থাকবে। তো এটা কত হয়? এই যে এইটুকু হলো a আর এইটুকু হলো b, তাহলে কত হবে বলো তো? sin a মাইনাস b সূত্র কি বলো তো? sin a, sin a বলতে কত? x প্লাস h, sin a cos b, cos b কত বলো তো? b হইলো x, b হইলো x মাইনাস cos a কত বলো তো? এই যে a কত? a হইলো x প্লাস h, তাহলে x প্লাস h। তারপরে কত? sin b, b কত বলো তো? b হইলো এই যে x। সো আমরা কিন্তু দেখো এই যে দেখো sin a মাইনাস b সূত্রটা আমরা এস্টাবলিশ করে ফেলছি। তো দেখো sin x প্লাস h ইন্টু cos x মাইনাস cos x প্লাস h ইন্টু sin x। তার মানে এতটুকুর বদলে আমি কি লিখতে পারবো বলো তো? sin a মাইনাস b, sin a মাইনাস b লিখতে পারবো। তো আমি খুব সুন্দর করে এখন মানটা বসায় দিব, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে দেখো sin a ইন্টু cos b, sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b। এটা কিসের সূত্র? একটু আগে দেখলাম, এটা হলো sin a মাইনাস b সূত্র। তাহলে আসো বন্ধুগণ আমরা মানটা বসায় দেই। লিমিট h টেন্ডস টু 0, আর এটা হলো কত? 1/h। আর এখানে দেখো আমরা উপরে লিখতে পারি sin a মাইনাস b। তাহলে a কত? a হইল x প্লাস h, আর মাইনাস b কত? x, তাহলে sin a মাইনাস b। ওকে, আর এইখানে কত আছে বলো তো? cos x প্লাস h ইন্টু cos x। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। এখন দেখো এইখানে প্লাসের x মাইনাসের x কি হয়? ক্যান্সেল আউট হয়। তো ক্যান্সেল আউট হওয়ার পরে এখানে কত বলো তো? লিমিট h টেন্ডস টু 0, আর এটা হলো 1/h। আর এইখানে উপরে কত থাকলো ভাইয়া? উপরে থাকলো sin, এই যে দেখো একটা h কিন্তু অবশিষ্ট রইলো, তাহলে hটা লিখে দাও। আর নিচে কত থাকে বলো তো? x প্লাস h ইন্টু কত বলো তো? cos x। তো আশা করি তোমরা সবাই বুঝতেছো। এখন দেখো বন্ধুগণ এখানে আমরা একটা কাজ করতে পারি ভাই, এই যে sin h আছে তাই না, এটাকে ধইরা তুমি না এই 1 এর জায়গায় চাইলে লিখতে পারো। তাহলে আমি ওইভাবেই ওইটাই করব। দেখো ভাই লিমিট h টেন্ডস টু 0, এটাকে আমি কি লিখতে পারি বলো তো? sin h, আর নিচে কত? h। তাহলে এটাকে আমি এভাবে লিখলাম। আর এই জিনিসটাকে আমি কি লিখবো দেখো তো? 1 বাই এই যে cos কত বলো তো? x প্লাস h, আর এটা কত বলো তো? cos x। এই যে আমি লিখলাম cos x। তো এই জিনিসটা তোমরা ভালো মতো বুঝছো। আচ্ছা এটাকে আমি একটু সুন্দর করে লিখি। এখানে হবে তোমার কত? cos x, তাই না? তো cos x। ওকে, তো এখন আমরা কি করব? আমরা কিন্তু এই লিমিটটাকে, এই যে লিমিটটা দেখতে পাচ্ছ, এই লিমিটটাকে এই
এই অংশটাকেও লিমিট দিব, আবার এই অংশটাকেও লিমিট দিয়ে দিব আলাদা আলাদা করে। হ্যাঁ, সো আমরা দিয়ে দিচ্ছি। দেখো প্রথমত আমরা দিব লিমিট, কাকে দিব? লিমিট দিব আমরা কাকে দিব বলো? এই যে সাইন এইচ বাই এইচ কে, সাইন এইচ বাই এইচ কে। তারপরে আবার আমরা লিমিট কাকে দেব বলো তো? লিমিট আমরা দিব এই যে এতটুকুকে, এই গোল্লাকে দিব। হ্যাঁ, তো কজ এটা কত বলো তো? এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। এখন ভাই আমরা কিন্তু বিগত দিনে বা বিগত পর্বে আমরা কিন্তু এই সূত্রটা শিখে আসছি। সূত্রটা কি? এই যে দেখো, লিমিট মনে করো থিটা টেন্স টু 0, আর কোথাও যদি এরকম দেখতে পাও সাইন থিটা বাই থিটা, এই ফরম্যাটটা যদি কোথাও তুমি দেখতে পাও তাহলে ওই ফরম্যাটের মান কত হয়ে যাবে বলো তো? 1 হয়ে যাবে। তো তোমরা কি একটা ব্যাপার লক্ষ্য করতে পারতেছো? এই থিটার জায়গাটা কি আছে? এইচ আছে। আর এই যে দেখো সাইন থিটার জায়গাটা কি আছে? এইচ আছে। আর এই থিটাটার জায়গায় কত আছে? এইচ আছে। তার মানে ভাই এতটুকু ফরম্যাটের মান কত বলো তো? এতটুকুর মান কত বলো তো? 1 না? সো আমি নির্দ্বিধায় এখানে কি লিখে দিতে পারি বলো তো? 1 লিখে দিতে পারি। আর এখানে দেখো এখন আমরা লিমিটের মানটা বসায় দিব। এই যে এইচ টেন্স টু 0, তাই না? তাহলে এইচ এর জায়গাগুলোতে কত হবে? 0 হয়ে যাবে। তো আমরা এখন বসাই দেই মান। উপরে আছে 1, নিচে হইল cos x প্লাস এই এইচ এর জায়গায় কত লিখবা? 0 লিখে দাও। আর এইখানে x এর জায়গায় তো কিছুই হবে না, কারণ দেখো লিমিট হইল এইচ টেন্স টু 0, মানে এইচ এর জায়গাগুলোতে তুমি 0 বসাইতে পারবা, কিন্তু x এর জায়গায় কিছু বসাইতে পারবা না। তো এখন এখানে কি দাঁড়াইলো? এখানে দাঁড়াইলো দেখো উপরে আছে তোমার 1 আর নিচে কি x প্লাস 0 মানে কত? x। তার মানে এটা কত বলো তো? cos x। আর এই যে দেখো আরেকটা cos x। সো আমি যেটা করব সেটা হলো যে 1, তোমরা সবাই জানো যে cos x গুণ করলে কত হয় বলো তো? cos স্কয়ার, মানে cos স্কয়ার x, তাই না? এখন এই দিকে একটু লক্ষ্য করো, সেটা হলো যে cos x কে 1 বাই cos স্কয়ার x মানে কি বলো তো? 1 বাই cos স্কয়ার x মানে হলো গিয়া sec স্কয়ার x। তো বন্ধুগণ আমার এই যে দেখো tan x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করি, এই যে দেখো tan x কে যদি আমি d বাই dx করি, মানে অন্তরীকরণ করি, তাইলে সেটা কত হবে বলো তো? sec স্কয়ার x হবে, যেটা আমরা এই যে এস্টাবলিশ করলাম। তো বন্ধুগণ আমার মনে হয় এই পর্বটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই যে দেখো তোমরা আরেকবার আমি একটু দেখাই, এই যে দেখো d বাই dx মানে কি বলো তো? d বাই dx মানে হলো অন্তরীকরণ। কারে অন্তরীকরণ করছো বলো তো? tan x রে করছো। tan x রে অন্তরীকরণ কইরা এই দেখো এই পাশে কি পাইলা বলো তো? এই পাশে তুমি যা পাইলা তা হইলো কি বলো তো? এই যে পাইলা হইলো কত বলো তো? sec স্কয়ার x পাইলা। তার মানে tan x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো বা ডিফারেন্সিয়েটকে বাংলায় বলে অন্তরীকরণ করো, তো অন্তরীকরণ করলে তুমি কি পাও বলো তো? sec স্কয়ার x পাও। তো এই সূত্রটা আমরা মনে রাখবা। পরবর্তী ক্লাসগুলোতে দেখা যাবে যে ডিফারেন্সিয়েটের অনেক অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা অনেক বেশি কাজে লাগবে। তো আমার মনে হয় আমি তোমাদের এই পর্বটা খুব ভালো করে বুঝাইতে পারছি। আর এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।